এই রাষ্ট্র, এই সরকার, এই গভর্নমেন্ট আমাকে গ্রেপ্তার করে ফেলতে পারে। আমাকে যদি গ্রেপ্তার করে ফেলে, তারপরে তোমরা কি করবা সে সম্পর্কে আগেই কিছু কথা বলে যাই। আমি কোনো দল করি না। আমি 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 আমার জায়গাটা ক্লিয়ার করি। আমি কোনোই দল করি না। কোনো ফুটেজ, ভিডিও, সিসি ফুটেজ, ছবি, খাতাপত্রের স্বাক্ষর, কোনো পৃথিবীর যদি কোনো কিছু দেখানো যায়, যা ইচ্ছা তাই হবে। আমি কোনো দল করি না। সাধারণ মানুষ করি। আমি একটা দল করি, ওইটার নাম বাঙালি। বাঙালি দল করি আমি। আমাকে যদি গ্রেপ্তার করে ফেলে, আমাকে গ্রেপ্তার করে ফেলতে পারে সত্য কথা বলার জন্য। হাসি মুখে গ্রেপ্তার হব। এইভাবে তোমরা যদি দেখো যে কথা বলা মানুষগুলো একে একে তো নিয়ে গেছে অনেকেই, আমাকে যদি নিয়ে যায় এবং আমাকে সহ কথা বলা মানুষগুলো আরও যদি নিয়েই যায়, একে একে নিতে এসে, তখন তোমরা সবাই রাস্তায় বের হয়ে যাবা। রাস্তায় বের হয়ে তোমরা সবাই গ্রেপ্তার হওয়ার জন্য, তোমরা সবাই জেলে যাওয়ার জন্য প্রস্তুত হবা। সবাই জেলে ঢুকে গেলে আর কেউ বাইরে থাকবে না। এরপর যদি, কারণ নানান দিক থেকে শুনতেছি আমি যে আমাকে গ্রেপ্তার করা হবে। আমাকে গ্রেপ্তার করার জন্য আমাকে ধরতে হবে না। আমাকে গ্রেপ্তার করার জন্য আমাকে সরকারি গাড়ির তেল পুরে আমাকে খুঁজতে হবে না। পুলিশ প্রশাসন, অন্যান্য ভাইদের আমাকে তন্ন তন্ন করতে হবে না। আমাকে গ্রেপ্তার করতে হলে আমি নিজে এসে স্বেচ্ছায় গ্রেপ্তার হব। আমি বাংলাদেশের মানুষের জন্য কথা বলি। আমি বাংলাদেশের মানুষের জন্য কথা বলে যাব। পাঁচাটা সুযোগ নেই। বাসলে গাজী, মহলে শহীদ। আমাকে গ্রেপ্তার করার পর যদি আমাকে মেরে ফেলে, আমি কিছু বুঝি না। আমি বুঝি বাঙালি, আমি বুঝি লাল সবুজ। কোনো দল আমি করি না। সোজা সাপটা কথা। আমাকে যদি মেরে ফেলে, বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী, বাঙালি, বাংলাদেশের দেশপ্রেমিক, আমার লাশ দাফন দেওয়ার কোনো দরকার নেই। আমার লাশ রাস্তার মোড়ে কোথাও তোমরা সোজা করে রাখবা। লাশ থেকে গন্ধ আসলে বিভিন্ন মেডিসিন দিয়ে রাখবা। এই দেশকে স্বাধীন করে, এই দেশকে সংস্করণ করে তারপর তোমরা আমাকে দাফন দিবা। সোজা সাপটা, মন খোলা কথা, দিল খোলা কথা। আমাকে গ্রেপ্তার করতে পারে, কোনো প্যারা নাই, চিল। সুস্থ মস্তিষ্কে আছি। আমি বাংলাদেশের জন্য কথা বলছি, বাঙালির জন্য কথা বলছি। এটা কোনো সুস্থ দেশ এই মুহূর্তে চলমান না। বাংলাদেশের সাধারণ মানুষের গায়ে গুলি হচ্ছে, স্টুডেন্টদের গায়ে গুলি হচ্ছে, তাদের হাতে লাঠি নেই, চোটা নাই, তারা আন্দোলন করতে দেয়, সেখানে গিয়ে উপর থেকে গুলি, পাশ থেকে গুলি। এটা কোনো সুস্থ বাংলাদেশ না। সেই শিক্ষার্থীর জন্য, সেই সাধারণ মানুষের জন্য কথা বলছি। সেজন্য যদি আমাকে গ্রেপ্তার করে, সেজন্য যদি আমাকে মেরে ফেলে, তোমরা স্বেচ্ছায় কারাবরণ করবা। সবাই কারাবরণ করে ফেললে, আজকে দেখছো না, আজকে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তারা ঘোষণা দিল শোক পালন কবে, শোক পালন হবে, কালোতে ছেয়ে যাবে, বাঙালি ছাপাই দিল লালে। এটা যদি মনে করো এমন হইতো যে, মনে করো দুইটা মানে নির্বাচন, এটা মনে ধরো একটা নির্বাচন, যে নির্বাচিত হবে, মানে দুইটা, একটা হচ্ছে কালো, একটা হচ্ছে লাল। এটি নির্বাচনের মতো হয়ে গেছে। বাঙালি এক হিসেবে জয়ী হয়ে গেছে। ওরা ঘোষণা দিয়ে রাষ্ট্রীয় শোক, সেখানে বাঙালি জয়ী করে ফেলছে। যাকে পায় তাকে গ্রেপ্তার করতেছে, যাকে পায় খুইজা গ্রেপ্তার করতেছে। বাংলাদেশের জন্য কথা বলছি, বাংলাদেশের জন্য কথা বলবো, বাংলাদেশের জন্য কথা বলে যাবো ইনশাল্লাহ। পাঁচাটা সুযোগ নাই ভাইয়া। আমরা পরিবর্তন চাই। আমরা এই রাষ্ট্রকে সংস্করণ চাই, কিন্তু আমরা পরিবর্তন চাইলেও আমরা ওই পারিবারিক তান্ত্রিক চাই না। পরিবারতান্ত্রিক আমরা চাই না, যে মা বুড়ো হয়ে গেছে, ছেলে আসবে, ছেলে হয়ে গেছে, এখন অমুক আসবে, তমুক আসবে। আমরা কোনো পারিবারিক রাষ্ট্র চাই না। এই দেশ আবার স্বাধীন হবে। এই দেশ আবার স্বাধীন হয়ে আবার সংবিধান, নতুন সংবিধান তৈরি হবে। কোনো মানুষ দুইবারের বেশি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী হতে পারবে না। সে ধোয়া তুলসী পাতা হয়ে গেল যে সে দুইবার হয়েছে, এই বাংলার মানুষ, ইন্ডিয়ার মানুষ, সমস্ত দেশের মানুষ তাকে আবার তৃতীয়বার চায়। নো, নো ইজ নো। কোনো মানুষ দ্বিতীয়বারের পর কোনো কোনো কিছুতে থাকতে পারবে না। তাহলে এই এই সমস্ত ক্ষমতার হাত যাবে জনগণের হাতে। জনগণের হাতে যদি ক্ষমতা যায়, জনগণের হাতে ক্ষমতা গেলেই এই দেশ ঠিকই সোনায় পরিণত হবে। কারণ ওদের কনফিডেন্স থাকে যে আমি আরো 5 বছর থাকবো, আমি আরো 10 বছর, আমি তো আছি 15 বছর। এদের ছেলে পেলে, এদের দল, এদের সংগঠন সব লাগাম ছাড়া হয়ে যায়। আর তাদের ভিতরে যদি ভয় থাকে, আমি তো আছি আর 2 বছর, সুতরাং আমি বেদবি করবো না, জোর জুলুম করবো না, কারণ আমাকে ভালো থাকতে হবে। পুলিশ প্রশাসন, সেনাবাহিনী বলেন, সমস্ত প্রশাসন ডিপার্টমেন্ট বলেন, তারাও পাঁচাটা সুযোগ পাবে না। যে আমি তার পাচারতেছি, সে 2 বছর পর এমপি নাই, সে এবং হবেও না। দিন শেষে ভালো থাকবে কারা? বাঙালি। আমাকে গ্রেপ্তার করতে পারে, আমি স্বেচ্ছায় গ্রেপ্তার হব, কোনো প্যারা নাই। আমাকে যদি গ্রেপ্তার করে, এইরকম কথা বলা মানুষগুলো যদি সমস্ত গ্রেপ্তার করে ফেলতেই থাকে,
তোমরা সবাই গ্রেপ্তার হবা, সবাই গ্রেপ্তার হয়ে গেলে আমরা জেলে গিয়ে আবার কথা বলবো, সেখানে গিয়ে যৌক্তিক কথা বলবো, সেখানে গিয়ে বলবো পাচারটার সুযোগ নাই। আর যদি মনে করো, আর যদি দেখো যে আমাকে মেরেই ফেলছে, লাশ দাফন দেওয়ার দরকার নাই, লাশ রাইখা এই রাষ্ট্র সংস্করণের জন্য আন্দোলন চালিয়ে যাবা। এই আন্দোলন এখন বাঙালির আন্দোলন, গণমানুষের আন্দোলন। এই আন্দোলন এখন আম জনতার, সবাই পরিবর্তন চায়, পরিবর্তন হোক। আমরা পারিবারিক তান্ত্রিক, আমরা কোনো বংশের রাজনীতি চাই না, আমরা সুন্দর সুষ্ঠু বাংলাদেশ চাই, এবং হবে ইনশাল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ। প্রবাসী ভাইয়েরাও জেগে উঠছে, বন্ধ করে দিচ্ছে তাদের রেমিটেন্স। এই দেশ আবার স্বাধীন হোক। অপশক্তি, কালো হাত, এটা চিরজীবন থাকে না। এটা কেমন রাষ্ট্র চলছে, যাকে পাইছে তাকে ধরে ফেলতেছে। ৭১ সাল থেকে যুদ্ধ চলতেছে দেশে, যে যুদ্ধ চলতেছে সেই গভর্নমেন্টকে আমি কেন চাইবো, সেই সরকারকে আমি কেন চাইবো? মানুষ, নাম না জানা মানুষ, স্টুডেন্ট, বাসায় গিয়ে খোঁজা হচ্ছে স্টুডেন্ট আছে কিনা, শেল্টার দিয়ে আসে, স্টুডেন্টদের আন্দোলনে না যায়। স্টুডেন্টরা তাদের যৌক্তিক দাবি নিয়ে যাবে না তো কারা যাবে? সংস্করণ চাই, বাংলার মানুষের মুক্তি চাই, বাংলার মানুষের শান্তি চাই, বাংলার মানুষ হয়ে থাকতে চাই, বাঙালির কথা বলতে চাই। পাচারটার সুযোগ নাই। আল্লাহ হাফেজ।